থেকে ব্যস্ততম একটা শহর। সকালটা শুরুই হলো লঞ্চ থেকে নেমে ব্যস্ততম ঢাকার রাস্তায়। সকালবেলার মিষ্টি ঠান্ডা বাতাসটা বেশ ভালোই লাগলো। সকালের এই মিষ্টি মিষ্টি ঠান্ডা আবহাওয়া উপভোগ করতে করতে চলে এলাম ননদের বাসায়। শাফির ওয়েলকামিংটা বেশ মজার ছিল। ওরা বরিশালে আসার আগে শাফির জন্য শাফির সব পছন্দের জিনিসগুলো এত সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখছে। শাফি তো পুরো সারপ্রাইজড হয়ে গেছে এন্ড এত হ্যাপি হইছে। এই ছোট্ট 2 দিনের সংসারটাকে এত সুন্দর করে গুছায় রাখছিল, দেখতে বেশ এলিগেন্ট লাগতেছিল। মাশাল্লাহ, সবকিছু খুব সুন্দর পরিপাটি করে গুছানো এই ছোট্ট একটু সংসার। সারাদিন রেস্ট করছি, রাত্রে একটুখানি বের হইলাম, টুকটাক কাজ আছে, সাথে ভাবলাম যে আশেপাশে একটু ঘুরে আসা যাক। ননদকে নিয়ে বের হয়ে পড়লাম। রুফটপ একটা রেস্টুরেন্ট পাইলাম, যে এটা বনশ্রীতে ছিল। আর ঢাকা যে 2 দিন ছিলাম, যে পরিমাণে গরম ছিল, মানে বাসায় টেকার মতো অবস্থা ছিল না। তো এই জন্য ভাবলাম যে একটু ঠান্ডা কিছু খাওয়া যাক। বাসার মধ্যে দম আটকানো গরমের থেকে বাহিরের এই হালকা গরম খুবই আরামদায়ক লাগতেছিল। বাহিরের আবহাওয়াটা একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছিল, যে গরমটা খুব কম লাগতেছিল। তো ঠান্ডা হয়ে বের হয়ে পড়লাম ননিতে যেয়ে ওদের বাসার জন্য একটু মিষ্টি নিলাম, যেহেতু প্রথমবার আমরা আসছি ওদের বাসায়। ননির মিষ্টিটা খেতে কিন্তু অনেক ইয়ামি লাগছে, তো ভাবলাম যে ননি থেকে মিষ্টিটা নেই। ওরা ননির মিষ্টিটা খুব পছন্দ করে। এরা এমন 3টা মানুষ, এরা ফল বলতে কিছুই খায় না, বাট আমার ননদ একটু লিচুটা পছন্দ করে, এই জন্য লিচুটা নিলাম। তারপর ফোন দিয়ে বললাম যে আর কি খাবে, তো কি নিব এটা চিন্তা করে পাচ্ছিলাম না। তো ওরা ফ্রোজেন আইটেমটা খুব পছন্দ করে, যেমন ভাজা পোড়ার জিনিসগুলা। এখান থেকে নাগেট, সসেস আর সাথে একটু ছোট ছোট চিকেন সমুচা ছিল, ওই টাইপের জিনিসগুলো নিয়ে বাসায় চলে গেলাম।